হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমরা যাচ্ছি দীঘা। 10টার সময় আমাদের বাস ছেড়েছে। চারপাশটা পুরো অন্ধকার আর সাথে রাস্তার লাইটগুলোও খুব সুন্দর লাগছে। এখন বাজে রাত 2টো আর আমরা একটা ধাবাতে দাঁড়িয়ে পড়েছি। এখানে যে যার মতো টিফিন করে নিল। মোটামুটি সবার টিফিন হয়ে যাওয়ার পর আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে। অনেকটা রাস্তায় আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ তারপরেই আমরা পৌঁছে যাব দীঘাতে। ওই যে দূরে দীঘার গেট দেখা যাচ্ছে, আর আমরা দীঘাতে চলে এসেছি প্রায়। এখন বাজে 4:30 আর আমরা পৌঁছে গেছি দীঘাতে। চারপাশটা এখনও অন্ধকার রয়েছে। ভোরের সময় বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তাই আমরা গরম গরম চা খেয়ে নিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে। আমাদের সাথে আরও যারা এসেছে তারা হোটেল বা লজ খুঁজতে গেছে, যাতে সেখানে রান্না এবং খাওয়া দাওয়া করা যায়। আর আমরা হোটেল না যেয়ে সোজা সমুদ্রের দিকে যাচ্ছি সূর্য ওঠা দেখার জন্য। সমুদ্রে আমরা পৌঁছে গেছি, আর সূর্য উদয় দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে সমুদ্রে। সবাই অপেক্ষা করছে কখন সূর্য উঠবে। হাতে পুরো ফোন, ক্যামেরা সব নিয়ে রেডি। চারদিকে প্রচুর কুয়াশা আর সাথে মেঘলা ওয়েদার, তাই আমরা সূর্য ওঠা দেখতে না পেয়ে আবার ফিরে যাচ্ছি। আমাদের সকলে এই হোটেলে এসেছে আর আমরাও চলে এলাম। এদিকে ঠাকুর মন্দির রয়েছে, আর এদিকে বাইরে বেরোনোর রাস্তা, আর এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছে ডিম আর কলা। চা বিস্কুটও চলে এসেছে। এরপর আমরা মুড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখানে এই যে সবাই খাওয়া দাওয়া করছে। এদিকে আমরা রেডি হয়ে গেছি, একটু বাইরে ঘুরতে যাব। মোহনা দেখতে যাব ঠিক করলাম, তাই দুজনে টোটো খুঁজতে বেরিয়ে পড়েছি। একটা টোটো আমরা পেয়ে গেছি, আর এখন যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকান, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পুরীর মন্দির, যেটা আমরা আসার পথে দাঁড়িয়ে দেখব, কারণ এখন আমাদের লেট হয়ে যাচ্ছে আর টোটোর কাকুরও একটু তাড়া আছে। রাস্তার সাইডে রয়েছে এখানে ঝাউবন, প্রচুর ঝাউ গাছ রয়েছে, আর ওখানে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা সমুদ্রের প্রায় কাছেই চলে এসেছি, আর এখন সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রে চলে এসেছি, আর ওই যে দূরে মোহনা দেখা যাচ্ছে। এখন চলো আরও বাকি জায়গাটা ঘুরে দেখা যাক। রাস্তার দুপাশে এই পাথরগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। বসে সমুদ্র দেখাও যাচ্ছিল, আর সাথে ছবি তোলাও যাচ্ছিল। সমুদ্রে এসেছি আর ডাব না খেলে হয়, তাই আমরা দুজনে এখানে একটা করে ডাব নিয়ে নিলাম। ডাবগুলো কিন্তু বেশ ভালো, অনেকটা করেই জল আছে। এবার আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি, কারণ টোটোর কাকু আমাদের হাতে 1 ঘন্টা টাইম দিয়েছিল ঘোরার জন্য। চলে এসেছি পুরীর সেই মন্দিরের কাছে, যেটা যাওয়ার পথে ভালোভাবে দেখা হয়নি। এই মন্দিরটার কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে। আর এখন থেকে মানুষ দীঘা এলেই পুরীর মন্দির দেখতে পাবে। আমরা হোটেলে চলে এসেছি, আর এসে দেখি একজন কাকু আমলকি নিয়ে এসছে, তাই আমি কিছু আমলকি কিনে নিলাম। আর ইনি এখানে বসে ডিম সিদ্ধ খাচ্ছেন, আর ওদিকে সবাই খেতে বসে গেছে, তাই আমিও খেতে বসে গেলাম।
বিকেলে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা ঘুরতে যাওয়ার জন্য, যদিও ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। হোটেলের খুব কাছেই এই দোকানগুলো রোডের সাইডে বসেছে, তাই আমরা ওল্ড দীঘা যাওয়ার আগে এগুলো একটু ঘুরে নিলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাঁখের এবং ঝিনুকের জিনিসপত্র, এছাড়া রয়েছে চাবির লকেট, বিভিন্ন স্টাইলের ব্যাগ, আরও অনেক কিছুই জিনিস রয়েছে। এরপর আমরা একটা টোটো করে নিলাম আর পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। আমরা যখন ওখানে পৌঁছি তখনও কিন্তু ওখানে সব দোকান খোলেনি, কারণ আমরা মোটামুটি 4টার দিকে 4টা সাড়ে 4টা করে ওখানে পৌঁছে গেছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি ভিতরের দিকের দোকানগুলোতে। এখানে কিছু কিছু দোকান খোলা আছে, আবার দেখতেই পাচ্ছ কিছু কিছু দোকান এখনো খোলেনি। এই দোকানগুলোতে খুব সুন্দর ঝিনুকের জিনিস রয়েছে, যেগুলো দিয়ে বেশ সুন্দর রুম ডেকোরেট করা যাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র আর বিভিন্ন স্টাইলের ব্যাগও রয়েছে। এখানে সব থেকে বেশি রয়েছে ঝিনুকের কাজ, যেমন ঝিনুকের ব্রেসলেট, আয়না, ঝিনুকের মূর্তি, আরও অনেক কিছুই আছে। এরপর আমরা যাচ্ছি বিশ্ব বাংলার ওখানে। সবাই দেখছি ওখানে খুব ছবি তুলছে, তাই আমরাও ওখানে যেয়ে ভাবছি কিছু ছবি তুলব। আর তারপরেই যাব আই লাভ দীঘার কাছে। আমরা এখন বিশ্ব বাংলার কাছে চলে এসেছি। আই লাভ দীঘার কাছে এতটা ভিড় যে আমি ওখানে পিক তোলার কোনো চান্সই পেলাম না। সবাই দেখছি সমুদ্রের পাড়ে বসে গল্প করছে আর ঢেউ দেখছে, তাই আমিও থাকতে না পেরে চলে গেলাম সমুদ্রের ঢেউ দেখতে। জলটা হাতে ধরার চেষ্টা করছিলাম, ভয়ও করছিল, কারণ ঢেউগুলো মাঝে মধ্যে এত জোরে আসছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো, তাই এখানে বসে চালের পাঁপড় খেয়ে নিচ্ছি। এখন বাজে 6:30 আর এখন সব দোকান খুলে দিয়েছে। তো চলো এখন লাইটে বাজারটা কেমন লাগছে তোমাদের দেখাই। আর সাথে আমিও বুনুদের জন্য এবং বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নিই, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ বাড়ি ফিরতে হবে আমাদের। রাত্রের লাইটে বাজারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ি যাবার জন্য। আমরা আমাদের বাসের ওখানে যাচ্ছি, আমাদের বাস দাঁড়িয়ে আছে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।